হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকাল সকাল আমরা বাড়ির সামনে মাঠ দেয়া কই যাইতাছি। সঙ্গে আছে আমার ছোট বোন, বোনের জামাই, তারপর আরেকজন আছে। দেখো আমার সঙ্গে থাকো যে আমি সকাল সকাল তাদের সঙ্গে কই যাইতাছি। দেখো তোমরা আয়া পড়লাম, তোমরা কইলাম যেখানে যামু, এই যে আয়া পড়ছি রাবার বাগান। দেখো কিভাবে রাবারের কষ করতেছে। তো আমি এমনিতে রাবার বাগান ঘুরছি, দেখছি, কিন্তু তেমনভাবে আজকে যেভাবে মানে কাছে গিয়া কষ কীভাবে পরে, মানে কীভাবে কাটে, এটা আজকেই প্রথম দেখলাম। তো সকালবেলা বোনের জামাই আরেকজন মিলে কাটতে গেছে, তো ওখানে কষ উড়াইতে আইছে। তো আমি কইলাম আমিও দেখতে যাবো। তো বোন কইলো চল দেখাইবি। তো এর লেগে আমার বাগানের মধ্যে লইয়েছে দেখার লেগে। বাগানটা না অনেক বড়, মানে অনেকটা টিলা আছে, তারপরে সমান জায়গা আছে, এরপর একটা পুরান বাড়ি আছে, এরপরে আবার টিলা, মানে অনেক বড় বাগানটা। তো আমি দেখতাছি কেমনে কষ উড়াইতেছে। তো যেহেতু তারা জামাই বউ দুইজন আইছে, এরপরে আরেকজন আছে, আরেকজন অনেক দূরে গেছে গা, পিছন থেকে তুললাই দিকে আইব। আর আমার বোনের জামাই এদিক দিয়ে তুলতেছে, আর বোন তারারে একটু সহায়তা করতেছে। ওই যে যেটির মধ্যে কষ ডাইলা রাখবো এটিরে মানে লইয়া একটু তারা সামনে নিয়ে দিতেছে আর কি। তো আমি কইতেছি আমি উড়াইতাম আর কি, কইতেছে না আমি বলে পারতাম না। তো এর লেগে আমি ঘুরে ঘুরে দেখতাছি আর তোমরাও দেখাইতাছি। বাগানটা অনেক বড়, আর এটার মধ্যে কিন্তু ক্যাপ আছে। আমি যেটি শুকনা রাবার এটির বলে ক্যাপ, আমি এই ক্যাপটি লইতাছি। বাগানটা ঘুরতে ঘুরতে আমি এদিকে আয়া পড়ছি। এই জায়গায় একটা সারা বাড়ি, মানে অনেক পুরানো। এই বাড়িটার ভিতরে আমার অনেক স্মৃতি জড়িত আছে জানো। ছোটোবেলায় এই বাড়িটার মধ্যে আমরা মানে খেলাধুলা করতাম। এখানে অক্ষণে এরকম দেখতেছো, কিন্তু বাড়িটা অনেকটি ঘোরা ছিল, অনেক মানুষজন আছিল, সবসময় মানুষ গম গম করতো। আর এখন দেখো বাড়িটা কীরকম হয়ে গেছে। আর এদিকেও সব বাড়ি ঘর ভাঙা টেঙা সবাই যার যেমনি এদিক থেকে গেছে গা, এদিকে বাগান টাগান করে লাইছে। এই বাড়িটা আমার এক বান্ধবীর বাড়ি, তারারও বিয়াটি হয়ে গেছে গা। আর তার বাবা কাকা তারা অনেক মানে আরেক জায়গায় গিয়া বাড়ি করছে। বন্ধুরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, অনেক কিছু করলাম, খাওয়া দাওয়া, তারপর ওখানে সময় হলো বাড়ি যাওয়া। তো আজকে তো ঈদ, যদি তাড়াতাড়ি না বাইরে তাহলে গাড়ি না পাইতে পারি, কারণ গাড়ি কম চলতেছে আজকে। তো এর লেগে ওখানে 3:30 বাজে আমি বাইরে যেতেছি গা। তো ভালো লাগতেছে না যে বাড়ির যাবো গা, মনটা খুব খারাপ লাগতেছে। এক রাতের লেগে আইলেও মনটা খারাপ লাগে, আর বেশি দিন থাকলে জানি আমার অবস্থা কী হইব। তো এত বছর হয়েছে, বিয়ে হয়েছে, এরপরও আমি বাড়ির যাওয়ানোর সময় মন খারাপ হয়ে যায়। এই যে দেখো আমার চানে একদম দেখছো কি কাটিং, চানে তো কুলে এলো না। তো যাইতেছে গে, আমার টাটা করতেছে, আবার আউনের লেগে কইতাছে। তো যাই হোক বন্ধুরা, সাউন তো লাগবেই জায়গা। বাড়িটারে খুব মিস করতেছি। আগে না 1-2 মাস আইতাম, ওখানে মন ঘন ঘন আওয়া হয় না, কারণ হের পড়াশোনা আছে, এবার কমই আই। তো যখনই আয় আবার যাইতে খুব কষ্ট লাগে। তো মা কইতেছে আমি আর যেতাম না, মার না শরীরটা ভালো না জানো। তারপরে যে এরকমভাবে কাজ টাজ করে, মানে মানে দেখতে ভালো লাগে আর কি, যে মা একটু হাঁটাচলা করে। 3-4 মাস তো মা অসুস্থ আছিল, তো মারে না করছি আর আয়ও না। তো পিছনে আমার বোন টোন তারা আইতাছে, আর আমার ক্যামেরা করতেছে কে জানো, আমার বোনের মেয়ে কইতেছে মাসি তুমি যাও, আমি তোমার ক্যামেরা করে দিতেছি। তো তারা আমার গাড়ির কাছে আগে দিতে হইতেছে, কারণ অনেকক্ষণ তো মনে হয় দাঁড়াইতে হইব, যেহেতু আজকে ঈদ, গাড়ি নাও হইতে পারি। তো এই যে দেখো চারিদিকটা, এটা আমার বাড়ির সামনাটা আর কি, মাটি কাটার পরে এরকম হয়েছে। নাইলে আগে না এই জায়গাটি মানে অনেক উঁচা উঁচা টিলা আসিল, আমরা বাড়িটা একটা টিলার উপরে আসিল আর কি। তো আজকে 2-3 বছর হয়েছে এটা কাইটটা নিচে নামাইছে, এই কারণে মাটি নতুন নতুন লাগতেছে, আর বাড়িটাও ঠিকভাবে এখনও করা হয়নি। তো গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, গাড়ি আইতেছে না। তো আমার একটা মনে কর থাকতাম, আবার তো যাইতেও লাগবো, কি করুম। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে পড়ছি, এখন বাজে 5:30। অনেকক্ষণ লাগছে, এতক্ষণ লাগে না টাইমলি গাড়ি পাইলে। তো মনটা খুব খারাপ লাগতেছে, সানের কথা মনে পড়তেছে, মার কথা মনে পড়তেছে। তো অনেক সময় কাটাইছি তার লোকে, খুব ভালো লাগছে। আর শুভর তো ইচ্ছেই নাই আওয়ানের লেগে, মাছ তারা তোরা দেখা যাবে, কিন্তু কী তা করবো, হেরে দিলে এত দুষ্ট। আমরা বাড়িতে অনেক কুকুর আছে, বিড়াল আছে। তারপর কোন সময় কুকুরের লেজে ভাড়া দেখে এসে, হ্যাঁ কোন সময় কুকুরের লেজে ভাড়া দিব, আর কুকুর হেরে কামড় দিয়ে দিব। সবাই কতক্ষণ চোখ রাখবো এর দিকে। আর মাও বেশি একটা শরীর ভালো না, তো এর লেগে দিয়েছি না। তো পরে কইছি আরেকদিন লইয়ে যাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।